শুভ বিকেল বন্ধুরা, তোমাদের সকলকে আমার বাঙালিয়ানা পেজে স্বাগতম। দেখো, আজকে আমরা তালের বড়ার রেসিপিটা দেখাবো তোমাদের। তো চলো দেরি না করে শুরু করা যাক। শুভ বিকেল বন্ধুরা, আজকে আমাদের বাজার থেকে দুটো তাল এনেছে। তো প্রথমে তাল দুটোকে ছাড়িয়ে নেব। আজকে মূলত তালের বড়া করব। তাল দুটোকে ছাড়িয়ে নেব। তালগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এতে সামান্য একটু জল দিয়ে তালগুলোকে বাড়ি দেবো এভাবে, তখন নরম হয়ে যাবে। এই যে তাল দুটোকে এবার চটকে নিয়েছি দুটোই। এবার তালের যে পাল সেটা বের করে নেব। তার জন্য এই যে আমি তাল চাশনি বলে এটাকে। আসলে এটার পেছনে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা আমার মাকে আমার দাদু দিয়েছিল বিয়ের সময়। মায়ের মুখে গল্প শুনেছি, মায়ের বিয়ের সময় নাকি আমার দাদু মাকে সংসারের যাবতীয় যা কিছু সব কিছুই সে দিয়েছিল। তার ভেতরে তালের যে চাশনি এটাও ছিল। মাগুলোর থেকে শুরু করে সব কিছুই মাকে দিয়েছিল। মা আবার এটা আমাকে দিয়েছিল। এটা নষ্ট হয়ে গেছে, অনেকদিন বয়স হয়ে গেছে, তো ভেঙে গেছে। তারপরেও যেহেতু আমার দাদুর হাতের জিনিস, তাই আমি এটাকে অনেক যত্নে রেখেছি। এটা দিয়ে এখনও আমি কাজ করি আর কি। এইভাবে তালটাকে ঘষে ঘষে তালের যে রসটা সেটা বের করে নেব। এটা দিয়ে আসলে অনেক সুন্দর হয়। খুবই অল্প সময়ে তালের যে রস আছে পুরোটাই বের হয়ে যায়। দেখো কত তাড়াতাড়ি রসটা বেরিয়ে গেল। এই যে মশারির একটা নেট নিয়ে নিয়েছি আমি। এটার মধ্যে এবার তালের গোলা পুরোটা দিয়ে আছে ওটা ছাড়িয়ে নেব। সেটা পুরোটাই এর ভেতরে চলে এসেছে। যেহেতু এখানে দুইটা তাল নিয়েছি, তো এত তাল তো লাগবে না, সেজন্য আমরা এভাবে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। তাল তো আস্ত রাখা যায় না, সেজন্য এভাবে পাল্প বের করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়। পরে যখন লাগবে তখন আবার বের করে নিলেই হলো। তালের বড়ার জন্য প্রথমে তালের গোলাটাকে প্রস্তুত করে নেব। তো প্রথমে এর ভেতরে ময়দা দেবো কিছুটা পরিমাণে। এরপর দেবো কিছুটা চালের গুঁড়ো। স্বাদ মতো এবার চিনি দিয়ে দেব। সামান্য একটু লবণ দেব। আর এখানে আমরা মিষ্টির জন্য আর একটু খেজুরের গুড় ব্যবহার করছি। তালের বড়া বানানোর ক্ষেত্রে আমরা নারকেলও ব্যবহার করি, নারকেলের কোড়ানো নারকেল আর কি। তবে আজকে নারকেল কোড়া না থাকায় নারকেলটা দিতে পারছি না। তো এবার সব উপকরণগুলোকে একসাথে মেখে গোলাটাকে প্রস্তুত করে নেব। মেখে যে ঠিকঠাক করে নিয়েছি, এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তারপর ভেজে নেব। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এই যে 15 থেকে 20 মিনিট পরে চলে এসেছি। কড়াইতে বেশ অনেকটাই তেল দিয়ে নিয়েছি। এই বড়াগুলো ভাজার জন্য ডোবা তেলের প্রয়োজন হয়, তাহলে ভালো হয়। আর এই যে প্রথমে এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার।
এই দেখো বড়াগুলো ফুলে কত বড় বড় হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কত সুন্দর হয়েছে বড়াগুলো দেখতে, কালারটা একবার দেখো জাস্ট।